যদি কোথায় যায় শিল্পীদের এনার্জি থাকে না। এই শিল্পীরা কত সুন্দর সুন্দর কয়টা গজল গাইলো, দর্শকরা দিয়ে আওয়াজই বাইরে না। এরকম চুপচাপ থাকলে মনে হয় কি যে এটা একটা গোরস্থান, আমরা কবর জিয়ারত করে যাইতে আছি আর সামনে সব মুর্দারা শিখে রয়েছে। এই কারণে আপনাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এখন তো রাত হয়ে গেছে, লম্বা সময়। এখন শেষের দিক তো, এখন ঝিমুনি আসবে, অনেকের ঘুম আসবে। এই কারণে আপনারাও সাথে সাথে গাবেন, ঠিক আছে? কারণ শিল্পীরা যে গানগুলো গায় মোটামুটি তো অনেকের মুখস্থ আছে, আবার দু এক কলি হইলেও তো জানি, তাই না? তাদের সাথে সাথে গাবেন, ঘুম চলে গেছে। আপনারা যদি ঘুমাই থাকেন আমরা গাই কি, আমাকেও তো ঘুম চলে আসে। এই কারণে ঘুমানো যাবে না। এখন যে ঘুমাই পারবে তার আর সাহারিতে টাকা হবে না, ঠিক আছে? এটা মাথায় রেখে তারপরে ঘুমাই। সাহারিতে কি বিরিয়ানি নাকি কি? বাসমতির কাচ্চি। বাসমতির কাচ্চি। আচ্ছা, যে ঘুমাক, সমস্যা নেই। অল্প মানুষ জায়গা থাকলেই ভালো, ভাগে বেশি পাওয়া যাবে। হ্যাঁ, কি শুনবেন আপনারা? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস, এই অনুষ্ঠান কি আপনারা নিজেরা উপভোগ করতে আসছেন না মানুষকে দেখানোর জন্য আসছেন? নিজেরা যদি উপভোগ করতে চান তাহলে মোবাইলগুলো রাখিয়ে দেন, মোবাইল লাইট টাইট কিছু করেন না, ঠিক আছে? কারণ এটা আমাদের একটা ঘরোয়া পরিবেশ। আমরা বুঝি যে এখন ঘুমের জিমটি আসছে, এখন একটু বিনোদন হইলে ঘুমটা ভাঙবে, তাই না? কিন্তু আপনি যখন লাইভ করবেন, আরেকজন ওই কাতার তলে দিয়ে ফতোয়া দিবে যে দেখ, রমজান মাসের রাইতে ইবাদত না করে এরা হাসি তামাশা করতে আসে। কারণ বালিশের নিচে বসে একটা কমেন্ট করা সহজ, কিন্তু এরকম একটা আয়োজন করা কিন্তু খুব কঠিন, ঠিক না? এই কারণে আপনারা কষ্ট করে আয়োজন করছেন, আপনারাই উপভোগ করেন, আর কারো দেখার দরকার নেই। মানুষের ভলেন্টিয়ারগিরি করার দরকার নেই। আর এমনি যদি ভিডিও করেন যে পরে বাড়ি নিয়ে বউরে দেখাবো, তাইলে করেন, সমস্যা নেই, কিন্তু লাইভ করেন না, ঠিক আছে? কেউ লাইভে যায় না। আর এটা এই ভিডিওগুলা, বিশেষ করে আমার পারফরমেন্সগুলো আপলোডও দিয়ে না, দেন ইদানিং একটু। ইদানিং তো কত সমালোচনার ঝড়, কয়টা সামলাবো? আমার বিরুদ্ধে আমাকে স্বজাতিরাই উঠে লাগছে। হ্যাঁ, এই কারণে তারপর আবার আপনারা আমার দেশি মানুষ, আপনারও তো ফালানো যায় না। এখন তো কি করবো? 6 নম্বর শুনেই তো আমার পড়তে আসছিল বাংলাদেশের জন্য সমালোচনার যে ঝড় শুরু হয়েছিল। আচ্ছা, যেহেতু এটা 6 নম্বরের একটা আকর্ষণের, এটা শেষে কই, আকর্ষণ পরে থাকা ভালো, তাই না? তার আগে আর একটা বিনোদন দিয়ে দিই, সেটাই তো জানলার পাশে কি মাছ তুলাতে আছে। অনেক সময় তো আমরা ইসলামী সঙ্গীত, হামনাথ অনেক কিছুই শুনলাম, তাই না? তো একটু কবিতা শোনার দরকার আছে না? কবিতাও তো আমাদের শিল্প সাহিত্যের একটা অংশ। আমাদের উপস্থাপক সাহেব একটু পর কবিতা আবৃত্তি শোনাইছে, তা আমি একটু শোনাই। তা আমি আমাদের দেশি কবির কবিতা শোনাই, ঠিক না? আমাদের দেশে আল্লাহ তাআলা বিখ্যাত কয়েকজন কবি দিছেন, যারা সারা বিশ্বে আমাদের বাংলা ভাষাকে পৌঁছায় দিছেন। তার মধ্যে একজন আমাদের প্রিয় কবি পল্লী কবি জসীমউদ্দীন, ঠিক না? তাকে পল্লী কবি বলা হয়। তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলতেন, এই কারণে তাকে পল্লী কবি বলা হয়। তাহলে এই কবির লেখার কৃতিত্বের মধ্যে বোঝা যায় আমাদের ফরিদপুরের গ্রাম বাংলার ঐতিহ্যটা একটা অবদান আছে, ঠিক না? তার মানে বাংলার গ্রাম বাংলা বলতে আমরা সাহিত্যের বইয়ে যা পাই তার পুরা প্রকৃতিটা আমাদের ফরিদপুরে পাওয়া যায়। ফরিদপুরের গ্রাম অঞ্চল এখনো সারা দেশে আধুনিকতার ছোঁয়া থাকলেও আমাদের ফরিদপুরে কিছু কিছু গ্রাম আছে সবুজ শ্যামল, একদম বইয়ে যেরকম গ্রামের আমরা বর্ণনা পাই সেই বর্ণনার সঙ্গে মিলে যায়, তাই না? আমাদের ধানগুলা যখন সবুজ হয়ে থাকে তখন একরকম সৌন্দর্য, আবার যখন সোনালি হয়ে যায় পাকার পর তখন আর একরকম সৌন্দর্য, আবার যখন ধান কাটার পর পানিতে চারিদিকে পানি থই থই করে তখন আর একরকম সৌন্দর্য, তাই না? আমরা কয়েক রকম সৌন্দর্য উপভোগ করতে পারি আমাদের ফরিদপুরে। এই কারণে এই গ্রামে, এই ফরিদপুরেই জন্মগ্রহণ করছেন পল্লী কবি জসীমউদ্দীন। তিনি বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে, সেটা এই কবর কবিতা।
এই কবর কবিতারও একটা মজার কাহিনী আছে। পল্লী কবি জসীমউদ্দিন এই কবর কবিতা লিখছিলেন ক্লাস 8-এ থাকতে, আর ওই সময় এই কবিতাটা ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা বইতে ছাপানো হয়ে গেছে। অর্থাৎ পল্লী কবি নিজেই যখন ক্লাস 8-9 পাস করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছে, নিজের লেখা কবিতা নিজে বাংলা বই পড়ছে। এটা অনেক বড় একটা কৃতিত্ব না ওনার, এটা আমাদের ফরিদপুরের মানুষের একটা প্রতিভা, ঠিক কিনা বলেন? তো কবর কবিতাটা শোনাই, এই কবিতা দিয়েই যেহেতু বিনোদন দিব, একটু কবিতাটাও শোনাই আপনাদের। শুনবেন না একটু মনোযোগ দিয়ে, যাতে সময়টা একটু কাটানো যায়, হালকা একটু ডিলে দেন। কবর কবিতাটা আমি শখের বসে আর কি মুখস্থ করছিলাম পুরোটা ছোটবেলায়, তো একটু মন চাইছে আপনাদের আবৃত্তি শোনাইতে। শোনাই? আচ্ছা, কবর কবিতাটা মূলত কিন্তু একটা ইমোশনাল কবিতা, হৃদয় বিদারক কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে নিয়ে যায়, তার দাদির কবর, বাবা মায়ের কবর, বোনের কবর, সব কবর পরিচয় করে দেয় যে এরা এইভাবে মারা গেছে। মূল কবিতাটা কিন্তু দুঃখজনক। তো মূল কবিতাটা এরকম: এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবিসাব মরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি, পুঁথির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো, দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোড় করে দোয়া মান দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয় চোখের জলে। মাটির আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায় বুক। আয় আয় দাদু গলা গদি ধরি, কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপ যে ঘুমায়, এইখানে তোর মা। কাঁদছিস তুই, কি করবি দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি। ঘরের মেঝেতে শক্তি বিছায়ে কহিলাম বাছা শোও, সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজায় তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়াই ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। পথ দিয়ে যেতে গিয়েও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে 2টি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের রঙিন সায়রে ভিজাই সকল গা।
উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আধার ঘরেতে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকি আনিল সাঁঝ, হাইরে অভাগিনী আপনি পড়িলি মরণ বিষের তাজ। মরিবার কারে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোর। বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার, জাদরে আমার, লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা, ছাড়িয়া যাইতে তোরে। ফোটাই ফোটাই দুইটি গণ্ড ভিজায় নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল, আমার কবর গায়, স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও পায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে, পরাণের ব্যথা মানে না কো সেজে, কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড় মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়, গাছের পাতারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো। দুই হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, ব্যস্ত নসিব করিও আজকে আমার বাপ ও মায়। এখান তোর বুজির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়িতে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহিকে ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি নয়নে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানি পচানো জ্বরেতে ধরিল, আর উঠিল না সেরে, এইখানে তাই কবর দিয়েছি, দেখে যাও দাদু ধীরে। ব্যথা তোরা সেই হতভাগিনীরে, বাসে নাই কেউ ভালো, কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাস গলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন, পাতায় পাতায় বেজে ওঠে যেন তারই বেদনার বিন। জোর হাতে দাদু মোনাজাত করো, আয় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। হেথায় ঘুমায় তোর ছোট ফুপু 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দ্বারবে। ছোট বয়সে মায়ের হারায় কি জানি ভাবিত সদা, এতটুকু বুকে লুকায়া ছিল কে জানিত কত ব্যথা। বুকেতে যাহারে জড়ায়ে ধরে কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিতে মোদের চোখের ধারা। একদিন গেল গজনার হাটে, তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের ধারে। সেই সোনা মুখ, গোল গোল হাত, সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হস্তে সোনার প্রতিমা মাটিতে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি। এইখানে এই কবরের কাছে, আরো কাছে আয় দাদু, কথা কোস না গো, জাগিয়া উঠিবে ঘুম ভালো মোর জাদু। আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে, দিন দুনিয়ার বেশ তো আমার ঘুমায় কিসের ছলে। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাধ জাগে। মসজিদ হইতে আজান হাঁকিছে বড় সকরুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর। হাত জোর করে দোয়া মান দাদু, আয় খোদা রহমান, ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। এটা হলো মূল কবিতা।